গতকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে ভাই, পাশের হার দেখে আমি লিটারেলি হতাশ ভাই। আমি আশাহত ভাই, 6 লাখ ছেলেপেলে ফেল করছে। পাশের হার মাত্র 68.45% এবং জিপিএ 5 পেয়েছে মাত্র 1,39,032 জন। এখন আর বলতেই হচ্ছে ভাই, আগের সরকার ভালো ছিল, আগের সরকার আমলে পোলাপান পাশ করতো। আর এখন একটা সময় ছিল যখন দেখা যেত হলের বেঞ্চ টেবিল চেয়ার সবাই পাশ করতো। আর এখন বর্তমান প্রেক্ষাপটটা একটু দেখেন। শুনলাম ভাই পোলাপানে নাকি গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা, আজকে নাকি তারা হতাশ ভাই। যাই হোক ভাই, হতাশ হোক আর যাই হোক ভাই, রেজাল্ট দেখে অ্যাটলিস্ট আমার ভালো লাগছে ভাই। সেই 2020 সালের পরে মনে হয় এটাই প্রথমবারের মতো সঠিক মূল্যায়নের মাধ্যমে ছেলেপেলে পরীক্ষা দিয়ে বের হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসান জামিল, ওয়েলকাম ব্যাক अगेन। আজকে আমি কথা বলবো বর্তমান শিক্ষা ব্যবস্থা অথবা ডাক্তার মোহাম্মদ ইউনূসের আমলের শিক্ষা ব্যবস্থার পজিটিভ দিক সম্পর্কে। তো চলেন শুরু করি আজকের ভিডিও। এবার ভাই পোলাপান পরীক্ষা দিয়েছে তার মেধা দিয়া, তাইলে ভাই ঘরে ঘরে এ প্লাস কিভাবে হবে ভাই? মেধার সঠিক মূল্যায়ন হয়েছে। ঘুরি ঘুরি এ প্লাস আগে ঘুরে যাইতে এলাকা ভাই, এখন আর সেটা হবে না ভাই। আমার ভাই 100% পাশের কোনো দরকার নাই ভাই, নাম কামানোর কোনো দরকার নাই, এটাই বেস্ট ভাই। পোলাপান এখন ভাই অ্যাটেন্টিভ ভাবে পড়াশোনা করার জন্য একটু মনে করে দেখেন, একটা সময় পোলাপান নাকি পরীক্ষা না দিয়ে প্লাস পাইতো। ওই সময়টাতে মেডিকেল এক্সাম দিতে যাইতো 49,000, পাইতো মাত্র 12,000 চান্স। এমন কাহিনী অনেক হয়েছে ভাই। দেশে বেকারত্বের হার কিংবা সার্টিফিকেটদারিদের হার একটু হলেও কমবে ভাই। আমার ভাই হাজার হাজার গ্রাজুয়েট কোনো দরকার নাই, লাগবে কয়েকজন লেজিট চাকরির ক্যান্ডিডেট। লাস্ট কয়েক বছরে সার্টিফিকেটদারি একদল মেধাশূন্য বাহিনী বের হয়েছে। এদের মুখে শুধু শুনবেন ভাই মামু খালু ছাড়া চাকরি হয় না, সবই কপাল, ক্যান্সার সিলিং ফ্যান, বহু ধরনের কথাবার্তা শুনবেন। ওর মুখে অ্যাটলিস্ট এটা কখনো শুনবেন না যে ওই নিজে মেধা শূন্য। দেখেন ভাই, এসব গল্প আর শুনতে চাই না। এখন সময় হচ্ছে ভাই মেধা দিয়ে চাকরি নেওয়ার সময়। টাকা পয়সার কারবার মাথা থেকে একদম ঝেড়ে ফেলেন। দেখেন এখন আসনের তুলনায় প্রতিযোগী কমছে, তার মানে হচ্ছে দুর্নীতি কমবে। এটাই হচ্ছে আগের শিক্ষা ব্যবস্থার তুলনায় একটা বড় উন্নতি, আর এটাই হচ্ছে পজিটিভ দিক। দেশের আসল শিক্ষার হার বা শিক্ষার গুণগত মান যে কতটুকু ডেভেলপ হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে আনা, এটাই সবচেয়ে বড় একটা বিষয়। এখন আমার এই আলোচনার যে কেউ বিরোধিতা করতে পারেন, ওকে ফাইন, তাদের একটু বলবো, সমাজে যদি শ্রম আর প্রতারণার মধ্যে পার্থক্য না থাকে তাহলে সেই সমাজের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই না। দয়া করে সুশিক্ষায় শিক্ষিত হন। এই আজাইরা ফাঁকিবাজি, চুরি আর ভালো রেজাল্ট আর কতদিন চলবে বলেন? পোলাপান রাতের পর রাত জায়গায় পড়াশোনা করে, কঠোর পরিশ্রম করে, আর কেউ পড়ালেখা ছাড়াই ক্লাস পেয়ে যায়। এটা কোনোভাবে ন্যায্য বা ব্যালেন্স লাগে? এখন আসেন, যারা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সামহাও রেজাল্ট খারাপ হয়েছে বা ফেল আসছে, মন খারাপ করো না ভাই। মনে রাখবা, পরীক্ষা তোমাকে সংজ্ঞায়িত করে না। ফেল মানেই শেষ না, রিটেক আছে, রিস্টার্ট বলে কিছু একটা জিনিস আছে। একদিন এই ফেলই হবে তোমার জীবনে ফিরে আসার গল্প, ইনশাল্লাহ। চাইলে একটা মুভি দেখতে পারো, যেটা হচ্ছে 12 ফেল, যেটা হচ্ছে ইউটিউবে পাওয়া যায়। তো এটা অনেকখানি ইন্সপায়ারেশন মূলক একটা মুভি, যেটা দেখলে তোমার আত্মবিশ্বাস অনেকখানি বাড়বে। আই উইশ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। স্টে কানেক্টেড, স্টে রেসপন্সিবল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।